অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। তো আজকে আমরা এই অধ্যায়ের দশম অধ্যায় খাদ্যে ভেজাল এর 149 থেকে 153 পৃষ্ঠা পর্যন্ত যে যে ছক রয়েছে তার সমাধান বের করব। তার আগে বলে রাখি, তোমরা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেরি না করে চলে আসে আমাদের মূল আলোচনায়। তো অধ্যায়টির নাম খাদ্যে ভেজাল। ভেজাল খাদ্য একটি সামাজিক সমস্যা যা দৈনন্দিন জীবনে আমরা সবাই মুখোমুখি হয়েছি। এই সমস্যা গণস্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। কতিপয় অসাধু মানুষ বেশি লাভের জন্য খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ভেজাল দিচ্ছে, যার মাধ্যমে মানুষ নানা রকম জটিল রোগে আক্রান্ত হচ্ছে, এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত সৃষ্টি হচ্ছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি সাধারণ মানুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারে অনেক ধরনের খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি দেখা যায়, যা শাকসবজি, দুধ, ফলমূল এবং মাছ, মাংস সহ বিভিন্ন খাবারে থাকতে পারে। ভেজাল খাবার মানুষের বিভিন্ন ধরনের রোগের কারণ হতে পারে। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আমাদের এবারের অনুসন্ধান। সেশন শুরুর আগে তোমরা আগেই জেনেছ, খাদ্যে ভেজাল এখন একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পত্রপত্রিকার, টিভি নিউজ তো বটেই, তোমরা নিজেরাও হয়তো কখনো না কখনো ভেজাল খাদ্যের প্রতারণার পড়েছ। সেশনের শুরুতেই তোমাদের কাজ হবে পত্রিকা, টেলিভিশনের খবর, ইন্টারনেট, বাড়ির বড়দের কাছ থেকে কিংবা এলাকার খাদ্য ব্যবসায়ী, মুদির দোকানদারের কাছ থেকে একটি নির্দিষ্ট খাদ্যে ভেজাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করে টিক চিহ্নের মাধ্যমে নিচের ছকটি পূরণ করা। একাধিক খাদ্য সম্পর্কে তথ্য জোগাড় করতে চাইলে নিজের ছকটির মতো করে একটি ছক তোমার খাতায় তুলে নিয়েও কাজটি করতে পারো। এমনকি চাইলে তুমি নতুন কোনো প্রশ্ন যোগ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সলভ করব ছক 1, যা 150 পৃষ্ঠা রয়েছে। তো নিচের ছকটিতে দেয়া আছে, প্রথমে আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? তোমরা এখানে উত্তরে লিখতে পারো হ্যাঁ। এরপর খাবারের ধরন, শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত, অন্যান্য। এর মানে হচ্ছে এখানের কোন কোন খাদ্যে তুমি ভেজাল সম্পর্কে জানো। তো তোমরা যা জানো এখানে টিক চিহ্ন দিবে। আমি দিয়েছি শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত, এগুলো সবগুলোতে বর্তমানে ভেজাল মিশানো থাকে। এরপর কি ধরনের খাদ্য দূষণ? তো সাধারণত খাদ্যে যেসব দূষণ থাকে সেগুলো হচ্ছে রাসায়নিক, জীবাণু, মাইক্রোপ্লাস্টিক, টেক্সটাইল রং, অপ্রদ্রব্য, অন্যান্য। কোথায় খাদ্যে ভেজাল ঘটে? বাড়িতে তেমন খাদ্যে ভেজাল থাকে না, সাধারণত রেস্টুরেন্ট, বাজার, কারখানা ইত্যাদিতে খাদ্যে ভেজাল ঘটে। তো আমরা রেস্টুরেন্ট, বাজার, কারখানাতেই টিক দিব। তোমরা চাইলে অন্যান্য টিক দিতে পারো। এরপর ভেজালের কারণ। খাদ্যে ভেজালের কারণগুলো কি কি? টেক্সটাইল রং থাকতে পারে, কীটনাশক থাকতে পারে, এরপর দূষিত পানি, ফরমালিন, অন্যান্য। তোমরা যা জানো সেভাবে টিক চিহ্ন দিয়ে রাখবে। এরপর স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব। সাধারণত খাদ্যে ভেজালের কারণে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, চর্মরোগ, ফুসফুসের সমস্যা, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ঝুঁকি, খাদ্যে বিষক্রিয়া এবং অন্যান্য থাকতে পারে। এরপর ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারে কেউ অসুস্থ হয়েছেন কিনা। এখানে তোমাদের পরিবারে যদি কেউ ভেজাল খাদ্য খেয়ে অসুস্থ হয় বা তোমরা কেউ অসুস্থ হয়েছ, তাহলে এর উপরে টিক চিহ্ন দিতে পারো। এরপর খাদ্যে ভেজাল নিরসনের করণীয় কি হতে পারে? ভেজাল খাদ্য নিরসনে আমাদের করণীয়ের মধ্যে থাকতে পারে খাদ্যের মান নিয়ন্ত্রণ, সরকারি বিধিবিধান ও আইন, গণসচেতনতা, সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ। তো কয়েকটি প্রশ্নের উত্তরে অন্যান্য ঘরটি তোমরা নিজেরা লিখে নিতে পারো। একাধিক উত্তরের ক্ষেত্রে একাধিক টিক চিহ্ন দেওয়া যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ছকটি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে আসবো 151 পৃষ্ঠায় প্রথম সেশন। তো প্রথম সেশনে ক্লাসে তোমার পাশের সহপাঠীর সঙ্গে তোমার সংগ্রহ করা তথ্যগুলো শেয়ার করে নাও। এবার ক্লাসের সবার সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণের পালা। এক একজন এক এক ধরনের খাদ্যে ভেজাল নিয়ে তথ্য সংগ্রহ করেছ, এক একটা উৎস থেকে তথ্য নিয়েছ। তাহলে সামগ্রিক চিত্রটা কি দাঁড়ালো তা বুঝতে ছোট একটা পরিসংখ্যান করে ফেলতে পারো। এই জন্য তোমাদের ক্লাসের সবার তথ্যগুলোকে একটি নির্দিষ্ট তথ্য সারণীতে লিখে ফেলতে পারো। তার আগে জেনে নাও মোট তথ্যদাতা কতজন। নিচের তথ্য সারণী ব্যবহার করতে পারো, চাইলে খাতায় এরকম একটি ছক বানিয়েও করতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচে একটি ছক দেয়া আছে, আমরা এখন আমাদের ছকটি পূরণ করব। ছক 2, প্রশ্ন, মোট তথ্যদাতা, আর এখানে রয়েছে পরিসংখ্যান। মোট তথ্যদাতা আমরা 10 জনের তথ্য নিয়েছি। তো এরপর এখানে লেখা আছে, আপনি কি খাদ্যে ভেজাল সম্পর্কে জানেন? তো 10 জনের ভিতরে খাদ্যে ভেজাল সম্পর্কে জানে টোটাল 10 জন, মানে সবাই খাদ্যে ভেজাল সম্পর্কে জানে। এরপর খাবারের ধরন,
যেমন শাকসবজি, মাছ, মাংস, দুধ, প্রক্রিয়াজাত ইত্যাদি। তোমরা চাইলে এমন একটি খাদ্যের নাম উল্লেখ করতে পারো যেগুলোতে সাধারণত খাদ্যে ভেজাল মিশানো হয়। তো আমি এখানে লিখেছি ফলমূল। তো এখানে 10 জনের ভিতরে শাকসবজিতে ভেজাল সম্পর্কে জানে 3 জন, মাছ মাংসে ভেজাল সম্পর্কে জানে 3 জন, দুধ এখানে রয়েছে 1 জন, প্রক্রিয়াজাত খাদ্যতে ভেজাল মিশানো হয় এরকম তথ্য জানে 1 জন, এরপরে ফলমূলে ভেজাল মিশানো এরকম জানে 2 জন। এরপর কি ধরনের খাদ্য দূষণ? তো রাসায়নিক, জীবাণু, মাইক্রোপ্লাস্টিক, টেক্সটাইল রং, অপদ্রব্য। আমি একটি লিখেছি মিশ্র বর্জ্য, যেখানে রাসায়নিক মিশ্রিত হয় এরকম তথ্য জানে 2 জন, এরপর জীবাণু 2 জন, মাইক্রোপ্লাস্টিক মেশানো থাকে এরকম তথ্য জানে 2 জন, টেক্সটাইল রং মিশানো হয় এরকম তথ্য জানে 1 জন, অপদ্রব্য মিশানো হয় এরকম তথ্য জানে 1 জন, এরপর মিশ্র বর্জ্য 1 জন। তো কোথায় খাদ্যে ভেজাল ঘটে? তো এখানে বাড়িতে খাদ্যে ভেজাল হয় এরকম তথ্য জানে 1 জন, রেস্টুরেন্টে 1 জন, বাজারে 2 জন, কারখানা 3 জন, কৃষি জমিতে 3 জন। এরপর ভেজালের কারণ হিসেবে টেক্সটাইল রং মিশানো হয় এরকম তথ্য জানে 2 জন, কীটনাশক মিশানো থাকে এরকম তথ্য জানে 3 জন, অ্যান্টিবায়োটিক থাকে এরকম তথ্য জানে 1 জন, দূষিত পানি মিশ্রিত থাকে এরকম তথ্য জানে 1 জন, এরপর ফরমালিন মিশানো থাকে এরকম তথ্য জানে 2 জন। এরপর আমি তোমাদের জন্য লিখেছি জীবাণু মিশ্রিত থাকে এরকম তথ্য জানে 1 জন। তো এরপর স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব। তো স্বাস্থ্যের উপর ভেজালযুক্ত খাবার খাওয়ার প্রভাব কিরকম? এরকম তথ্য হিসেবে ক্যান্সার সম্বন্ধে জানে 3 জন, চর্মরোগ সম্বন্ধে জানে 1 জন, ফুসফুসের সমস্যা এরকম তথ্য জানে 1 জন, দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি এরকম তথ্য জানে 3 জন, খাদ্যে বিষক্রিয়া হয় এরকম তথ্য জানে 1 জন। এরপর আমি তোমাদের জন্য লিখেছি হৃদরোগ। ভেজালযুক্ত খাবার খাওয়ার ফলে হৃদরোগ হয় এরকম তথ্য জানি 1 জন। ভেজাল খাদ্য গ্রহণ করে আপনি বা আপনার পরিবারের কেউ অসুস্থ হয়েছেন কিনা? তো এরকম তথ্য দিয়েছে মোট 10 জন, সবাই হ্যাঁ বলেছে। এরপর রয়েছে খাদ্যে ভেজাল নিরসনে করণীয় কি হতে পারে? তো খাদ্যে ভেজাল নিরসনে কি করণীয় হতে পারে এরকম তথ্য দিয়েছে টোটাল 10 জন, যেখানে খাদ্যের মান নিয়ন্ত্রণ করলে ভেজাল নিরসন হয় এরকম তথ্য দিয়েছে 2 জন, সরকারি বিধিবিধান ও আইনের মাধ্যমে খাদ্যে ভেজাল নিরসন করা যায় এরকম তথ্য দিয়েছে 3 জন। এরপর গণসচেতনতার মাধ্যমে খাদ্যে ভেজাল নিরসন হয় এরকম তথ্য দিয়েছে 2 জন, সঠিকভাবে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করলে ভেজাল নিরসন হতে পারে এরকম তথ্য দিয়েছে 2 জন। এরপর অপব্যবহার রোধে ভেজাল নিরসন হতে পারে এরকম তথ্য দিয়েছে 1 জন। তো ক্লাসে সবার পাওয়া তথ্যপত্রের ভিত্তিতে তোমরা খাদ্যে ভেজাল সংক্রান্ত একটি সার্বিক পরিসংখ্যান পেলে। এবার 4-5 জনের একটি দলে ভাগ হয়ে গিয়ে এই পরিসংখ্যান নিয়ে আলোচনা করে নাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ছকটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। এরপর আমরা চলে যাব 153 পৃষ্ঠায় যে বাড়ির কাজটি রয়েছে। এবার তুমি যে খাবারটা খাও সেটা হয়তো সরাসরি তোমার কাছে আসে না, এর জন্য তোমাকে অনেকের উপর যেমন নির্ভর করতে হয় তেমনি অন্য কোনো জীবের উপরও নির্ভর করতে হয়। চলো এবার যে কোনো একটি খাবার নির্বাচন করে, মানে তুমি যে খাবারের তথ্য সংগ্রহ করেছো তার উৎস সন্ধান করা যাক। তো নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করো। এখানে মিষ্টি অথবা রসগোল্লা তৈরিতে যা যা লাগে তা কোথা থেকে ও কিভাবে তোমার কাছে এসেছে তা দেখানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এখানে খাবারের নাম মিষ্টি, এর ভোক্তাকে আমি, এটি কোথা থেকে পাওয়া যায়? মিষ্টির দোকানে। কে এনে দেন? বাবা বা মা বা অন্য কেউ। তো এটি কোথায় তৈরি হয়? ছোট কারখানা বা রান্নাঘর। এটি কে তৈরি করেন? মিষ্টি তৈরির কারিগর। এটি কিভাবে বানানো হয়? রান্না করে। এরপর ছোট কারখানা বা রান্নাঘরে মিষ্টি কিভাবে তৈরি হয় বা এর উপকরণগুলো কি কি? 1 দুধ বা ছানা, 2 চিনি, 3 সুগন্ধি মশলা। তো এই দুধ বা ছানা কোথা থেকে আসে? গরু থেকে। তো এটি একটি প্রাণীজ খাদ্য। গরুর দুধ কার থেকে সংগ্রহ করা হয়? গরু থেকে, যা গোয়ালা দুধ দোয়ার ফলে পাওয়া যায়। এরপর চিনি কোথা থেকে আসে? আখ গাছ থেকে, যা আখ চাষি বা চিনিকল শ্রমিক থেকে পাওয়া যায়। এটি কৃষিজ জমি থেকে পাওয়া যায়। এরপর সুগন্ধি মশলা, যা চাষি চাষ করে থাকেন। এরপর তুমি কি এবার তোমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে তোমার নির্বাচিত খাবারটা কিভাবে তৈরি হলো, উপাদানগুলো কোথা থেকে পাওয়া গেল তা দেখাতে পারবে? নিচের ডায়াগ্রামের ফাঁকা জায়গায় লিখে রাখো।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি এই চার্টটি পূরণ করেছি, যেখানে খাবারের নাম দিয়েছি চানাচুর, ভোক্তাকে লিখেছি আমি, কোথায় পাই, মুদি দোকানে সাধারণত চানাচুর পাওয়া যায়, কে এনে দেন লিখেছি বাবা, এরপর কোথায় তৈরি হয়, চানাচুর ছোট কারখানায় তৈরি হয়, কে তৈরি করে, চানাচুর তৈরির কারিগর, তিনি কিভাবে তৈরি করেন, রান্না করে। এরপর কি কি উপকরণ লাগে, আটা, ডাল, বিভিন্ন রকম মশলা। এরপর উপকরণের উৎস কি, সাধারণত জব থেকে আটা হয়, ডাল গাছ থেকে ডাল পাওয়া যায় এবং বিভিন্ন মশলা সাধারণত উদ্ভিদ জাতীয় গাছ থেকে পাওয়া যায়। এরপর এগুলো চাষ করে কৃষক। এরপর জব হচ্ছে ডাল, এটি একটি কৃষিজ পণ্য। এরপর বিভিন্ন মশলা, এটি হচ্ছে উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এই চার্টটি তোমরা চাইলে চানাচুর জায়গায় অন্য কোনো খাদ্যের নামও লিখতে পারো, যেগুলো লাল কালির কলম অথবা অন্য কোনো রং পেন্সিল দিয়ে পূরণ করতে পারো। তো কোন পর্যায়ে খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে কিংবা কে বা কারা খাদ্যে ভেজাল দিচ্ছে, তো এবার লাল কালির কলম অথবা রং পেন্সিল দিয়ে পূরণ করে ঘর বা ঘরগুলো চিহ্নিত করো। কোন পর্যায়ে খাদ্যে ভেজাল মিশানো হচ্ছে কিংবা কে বা কারা খাদ্যে ভেজাল দিচ্ছে। তো আমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে খাদ্যে ভেজাল হয় সাধারণত ছোট কারখানায়, যেখানে চানাচুর তৈরির কারিগর খাদ্যে ভেজাল মিশিয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। তো আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।